কি করছো তো বলে দাও। এখন কফি হবে আমাদের জন্য, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ কড়াই ভরে দুধ, আজকে পিঠে হবে। আজকে আমাদের বাড়িতে দুধ পিঠে হবে, খাওয়া দাওয়া হবে। তো তোমাদের পুরোটা সবাইকেই দেখাবো। এখানে একটু লাইটের প্রবলেম, ঠিক আছে, একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, যাই হোক। আর এখানে আছে মটর, ঘুগনিও হবে। এখন সকালে জলখাবার হবে ঘুগনি আর মুড়ি, আর দুপুরের দিকে পিঠে বানানো হবে। তো সারাদিন মানে ব্লগটা অবশ্যই দেখবে, আশা করি ভালো লাগবে। একটু অন্ধকার লাগছে বন্ধুরা, কিছু করার নেই, আসলে লাইটের পাওয়ারটা এতটাই কম। তো এখন আমরা দুজনে মিলে কফি খাচ্ছি। আমরা এখন দোকানে আছি, দোকান যোগান দিচ্ছি না কি বলে যাই না, ভালো করে বলো। তো এখন আমরা আপাতত দোকানে আছি। দেখিয়ে দাও, এটা হচ্ছে আমার বাবার দোকান। দোকানে অনেক, এটা হচ্ছে ওর বাবার দোকান, আমার শ্বশুরের দোকান। হ্যাঁ, আমার বাবার দোকান, ওর শ্বশুর আর দোকান পুরো ফাঁকা। এনার আবার কথা যে আমাদের যদি একটা দোকান থাকতো তাহলে আমি যে কত খেতাম, ওরকম মুখেই বলা যায়, ঠিক আছে। যখন নিজেদের দোকান থাকে তখন কিন্তু কিছু খাওয়া যায় না। যেমন আছে আমার বাবার ছোট থেকেই সেই দোকান, যেমন অনেকে ভাবে যে দোকান থাকলে হয়তো অনেক কিছু খাওয়া খাবো, এটা খাবো, সেটা খাবো, যায়, কিন্তু হয় না। দোকানের মালিক, দোকানের মালিকটাকে একবার দেখুন কেমন লাগাতো কে। আর তো আমাদের এরকম সারা দিন একটা খুনসুটি হবে, তোমরা এই ব্লগে পুরোটাই দেখতে পাবে। মানে ব্লগিংও করবে, ইউটিউবে ভিডিও ছাড়বে, এদিকে লজ্জাবে বসে থাকবে যে বলবে এটা কি, আর বলার সময় তো 14 বার করে আটকে যাবে, এটাই যায় ওর প্রবলেম। তো এটা হচ্ছে আমার বাবার দোকান, দেখো এই যে পুরোটা। আর এখানে বাপের দোকান বল না, যে এটা আমার বাপের দোকান আর আমার বরের শ্বশুরের দোকান। আমার এখানে ছোট থেকে আমি বড় হয়েছি, ঠিক আছে। এই দোকানে আমি অনেক অনেক বসেছি। এখন বিয়ে হয়েছে 1 বছর, তার জন্য আর বসতে হয় না। তবুও বাবা বলেছে যখনই আসবে এই বাড়ি এখানে তোকে বসতে হবে। তাই আজকে বাবা মা নেই, একটু বাইরে গিয়েছে কাজের দরকারে, তাই আমরা দুজনে আজকে দোকানদারি করছি। ভালোই হচ্ছে, একদিকে খাওয়াও হচ্ছে, আবার আমাদের দোকান চালানোও হচ্ছে। কারণ ইনি আবার বলেছে যে দোকানে এত জিনিস, কোনটা খাবো সবসময়, মানে কোনটা খাবো আর কোনটা এখনো পর্যন্ত স্টিল আমি কিছু খাইনি, কারণ আমি এখানে এতটাই বেশি মানে হয়ে যাই, কনফিউজ হয়ে যায় যে আমি কোনটা খাবো। আর আমাকে জাস্ট বলেই যায় কি খাবে কি খাবে, কিন্তু আমি জাস্ট খুঁজেই যাই যে আমি কি খাবো কি জিনিসের খাবো। মধ্যে ও ঘাবড়ে গিয়েছে যে কোনটা খাবো। কারণ লেজ আছে, কুরকুরে আছে, বিস্কুট আছে, কোনটা খাবে সেটা ও চয়েস করতে পারছে না। আর এমনি টাইমে মনে হয় যে একটা দোকান থাকলে আমি বসে বসে খেয়ে যেতাম, কিন্তু এরকম মনে হয়। আর একটা কথা হচ্ছে যে ভিডিও মানে ভাবি অনেক কিছু, যে অনেক কিছু বলবো বা কোনো কিছু, যখনই ক্যামেরাটা অন করি সামনে তখন আমার দম বেরিয়ে যায়, হাফুস, ঠিক আছে, এইটাই আমার হয়। তো এরকম কার কার হয় অবশ্যই কিন্তু জানাবে আমার কমেন্টে, ঠিক আছে। এই চ্যানেলে খুব তো আমি ভিডিও ছাড়ি না, এর জন্যই ছাড়ি না, কারণ আমার ঠিকঠাক কথা বলা হয় না। আশা করি যে আস্তে আস্তে আমি পারবো। কি পারবো তো, সাহস দিও। পারবে না কেন, অবশ্যই ও আমাকে সবসময় সাহস দেয় যে তুমি পারবে, তুমি কথা বলো। মানুষ কি একদিনে শেখে? এটা ঠিক কথা যে একদিনে শেখে না, একদিনে মানুষ বড়ও হয় না। আমিও আস্তে আস্তে হয়তো পারবো। তো তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। এই যে ম্যাডাম যে আমাদের সকাল সকাল ঘুগনি মুড়ি নিয়ে চলে এসছে। হ্যাঁ, এটা তোমার, ঠিক আছে, আমারটা নিয়ে। আজকে পূর্ণিমা, তাই বলে আমাদের ওই চাল খেতে হয় না, তাই না? হ্যাঁ, মা খায় না, আমাদের খাওয়া হবে, আমাদের খাওয়াবে, জাস্ট আমরাও শেয়ার করছি। এখন সকালে জল খাবার তো আর হচ্ছে না, 12টা পার হয়ে গেছে এতক্ষণে। অবশ্য একটু কাজ ছিল মায়ের, তার জন্য যেতে হয়েছিল, এতক্ষণে হলো। তাই এখন ঘুগনি আর মুড়ি, তারপরে হবে আজকে আমরা ভাত। তুমি খাবে না? ভাত খাবো না, রাত্রে পিঠে হবে, দুধ পিঠে, তোমরা দেখতে পারো ভিডিওতে। নাও তোমরা খাও, আমি আসছি। আমরা 3 জনে খেতে বসে গেছি। দেখো কি কি আছে। এই যে মুড়ি আছে, আর এখানে ঘুগনি, ঠিক আছে, আর এখানে না লঙ্কা নিয়ে আসেনি, একটু পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি আছে, আর এখানে লেবু আছে। এটা না হলে তো ঘুগনি একদম মানাবেই না। এরকম করে খেতে ভালো লাগলে, ঘুগনিতে হালকা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তারপরে লেবু, দারুণ লাগে খেতে। কেমন হয়েছে একটু বলো? যথেষ্ট ভালো হয়েছে, ভালো লাগছে। আর পেঁয়াজ, তারপর ধনেপাতা কুচি, জাস্ট অসাম। তখন পর রোদ বেরালো, রোদের মধ্যে বসে বসে খাচ্ছি। সকাল থেকে একটু রোদ ছিল না, আর একজন তো অনায়াসে খেয়েই যাচ্ছে,
কালকে রাত্রে খেয়ে এসে সকাল থেকে কিছু খাইও নি। চিকেন মাটন। কালকে কি খাইয়েছিল ক্যাটারিং এ? চিকেন মাটন। সকাল থেকে এসে কিছু খাইনি, এতক্ষণে খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হলো। এখন স্নান করে নেব, তারপরে পিঠে বানানো হবে, সেটাও তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো ঘুগনি টুগনি খাওয়া দাওয়ার পরে স্নান টান করে নিয়েছি। এখন হচ্ছে বিকেল 3টে বাজে। তো সব স্নান করে রেডি হয়ে গেছি। তো এখন একটু উপরে যাব ঘুরতে, মানে উপরে চারিদিকটা একটু ঘুরবো। আর এই যে চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি। রোদ্র নেই, আর স্নান করে খুব ঠান্ডা লেগেছিলো। তো বললাম ওকে যে চলো, এখন মা ডাকছে, মা একা পিঠে বানাবে, তো আমাদেরকেও যেতে হবে। চলো হাতে হাতে করে দিই। চলো তোমাদেরকেও দেখাবো আজকে। সব রকম পিঠে হবে না, একরকমই পিঠে হবে, আর সেটা হচ্ছে দুধ পিঠে। তো সেটাই খেতে খুব ভালো লাগে আমার। এইটা হচ্ছে আমাদের বিয়ের ছবি, দেখতেই পাচ্ছ। এই যে ভালো করে দেখো, এটা এখনো টাঙানো রয়েছে। এই যে রান্নাঘরে চলে এসেছি, কিন্তু একটাই প্রবলেম, লাইটের প্রবলেম এখানে। চলো তোমাদের পিঠে সরঞ্জামগুলো দেখাই। এটা কি মা? এটাকে কি বলে জানো? পুর, মেওয়া। এটা মেওয়া তৈরি হয়ে গিয়েছে। এই যে ছোট ছোট করে করবে, ঠিক আছে? আগেই শুরু করে দিয়েছে খাওয়া, মানে মেওয়া আগে মানে খাওয়া হয়ে গেল ওর। আমাদের পিঠে তৈরি করা চলছে, ফার্স্ট হবে ফার্স্ট। দারুণ পিঠে বানাচ্ছে, দারুণ মানে দারুণ, দেখতে পাচ্ছ? এতটা করে নিয়েছে। আমি একটা ভালো মিষ্টি তৈরি করেছি। এটা হচ্ছে কি গুড়? খেজুর গুড়। গুড়টা খেতে আমাকে দারুণ লাগে। কি খেজুর গুড় না? খেয়েছে? আমি আগে খেয়ে নিলাম, টেস্ট করে দেখছি। তো আমাদের ফাইনালি পিঠে তৈরি হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো পিঠে বানানো হয়ে গিয়েছে। এদিকে মা এই যে এগুলো গুড় দিচ্ছ, চিনি দিলাম। ভাবছি কতক্ষণে হবে আর কতক্ষণে আমি পিঠে খাবো। তাড়াতাড়ি করো পিঠে। তো বন্ধুরা, কালকে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, যাই হোক। তো এখন সকালে এই যে পিঠে নিয়ে বসে পড়েছি দুজনে। কালকে পিঠে বানিয়েছিল, আর যেদিনকে পিঠে বানাই তার থেকে কিন্তু তার পরের দিন খেতে সত্যি খুব ভালো লাগে। তো দুজনে পিঠে নিয়ে বসে পড়েছি এখন সকালে। তো আজকে আমি ভিডিওটা এন্ড করব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।